মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং পার্টি। চৈতন্য হলো কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। আপনাদের চৈতন্য কবে হবে? কয়েক দশক পর কংগ্রেসের নেতা হিসাবে চৈতন্য হলো অধীর চৌধুরীর। মুর্শিদাবাদে মুসলিম ভোট না পেয়ে, ভোটে হেরে শেষ অবধি হিন্দুত্বের চৈতন্য হলো অধীর চৌধুরীর। তিনি বুঝতে পারছেন কিভাবে এই বাংলাটা, এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশের একটা এক্সটেন্ডেড এরিয়া হয়ে যাচ্ছে। অচিরেই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 24 পরগনা এখান থেকে এবার বাংলাদেশে যাওয়ার দাবি উঠবে, এমনটা বলছেন অধীর চৌধুরী। কি বললেন অধীর চৌধুরী? তার উত্তরে বিজেপির নেতারা কি বলছেন? অধীর চৌধুরীর কি অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে? সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মুর্শিদাবাদের 70% মুসলিম ভোট, এটা এবার বাংলাদেশের এক্সটেন্ডেড এরিয়া হয়ে যাবে। নিজেদের ভৌগোলিক সীমা বাড়াতে চাইবে বাংলাদেশ। ভয়ঙ্কর বিপদের সতর্কতা, কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছেন কে? কংগ্রেস নেতা অধীর চৌধুরী, যে বহরমপুর থেকে এত বছর ধরে তিনি জিতে এসছেন। এবারে সেই মুর্শিদাবাদের মানুষ অধীর চৌধুরীকে আর জেতায়নি। মুর্শিদাবাদের মানুষ কাকে জিতিয়েছে? গুজরাট থেকে আসা একজন বহিরাগতকে। তৃণমূলের ভাষাতেই বললাম, গুজরাট থেকে আসা বহিরাগত ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে। 70% মুসলিম ভোট একসঙ্গে অধীর চৌধুরীকে হারাতে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে। তারা নিজেদের সংকীর্ণ স্বার্থ কিন্তু দেখেনি। অধীর চৌধুরী আপনারা জানেন, গ্রাম বাংলার মুর্শিদাবাদের রবিন হুড বলে পরিচিত। কখনো বন্যা হলে, খরা হলে, মানুষের অসুবিধা হলে অধীর চৌধুরী পৌঁছে গেছেন। সবটাই জনহিতকর রাজনীতি অধীর চৌধুরীর। বিভিন্ন বন্যার সময় 1 বছর 2 বছর নয়, গত কয়েক দশক ধরে যারা রাজনীতি নিয়ে সামান্য দেখেছেন তারা দেখে এসছেন, যে কোনো বন্যার সময় মুর্শিদাবাদে সরকারি সাহায্যের আগে অধীর চৌধুরীর সাহায্য পৌঁছে গেছে। সেই অধীর চৌধুরীকে হারিয়ে দিল মুসলিম ভোটাররা। কাকে জেতালো? ইউসুফ পাঠানকে, যে ভোটে জেতার দুদিনের মধ্যেই বলছে আমি তো আমার বাড়িতেই থাকবো গুজরাটে, মাঝে মাঝে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। এত বড় একজন নেতা অধীর চৌধুরীকে মুসলিমরা হারিয়ে দিয়েছে। কারণ তাদের কাছে সংকীর্ণ স্বার্থের চেয়ে বিজেপিকে একটাও ভোট দেবো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় স্বার্থ। তাই অধীর চৌধুরী কংগ্রেস ভোট পায়নি। তৃণমূলের ইউসুফ পাঠান জিতেছে, যে এলাকাতে কোনোদিন থাকবেই না, গুজরাটের বাড়িতে বসে থাকবে। অধীর চৌধুরীর চৈতন্য হলো মুর্শিদাবাদ নিয়ে। অধীর চৌধুরীর চৈতন্য হলো এত দশক পর, এত দিনের রাজনীতিবিদ, এত দশক ধরে রাজনীতি করার পর অধীর চৌধুরীর চৈতন্য হলো মালদা নিয়ে, দিনাজপুর নিয়ে, 24 পরগনা নিয়ে। সরাসরি শুনে নিন অধীর চৌধুরী এত দশক বাদে ঠিক কি ভয়ঙ্কর বিপদের কথা বলছেন এই বাংলার মানুষকে। দেখুন আপনারা। মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে। আমরা এখানে হিন্দু মুসলমান মিলে মিশে যাতে বেঁচে থাকতে পারি, চলতে পারি, এক হয়ে থাকতে পারি, তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে।
না তো ঘোর বিপদ। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে, না তো আজ বাংলাদেশে দেখছেন আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে। পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা, সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসুন। হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন, সম্প্রীতি তৈরি করুন, ভ্রাতৃত্ব বোধ তৈরি করুন। এটাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা ভাবুন। এখন বর্ডার, এটা মাথায় রাখবেন, ভয়ঙ্কর বিপদের দিন আসছে। আমি অ্যালার্মিস্ট নই, কিন্তু আমি বলে রাখছি সকলের চিন্তা করা দরকার। ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে। মৌলবাদী এটা আগামী দিনে এই লাইন হবেই হবে। বাংলাদেশ যেভাবে পপুলেশন বাড়ছে, তাতে ওখানে কমজোর সব টার্গেট হিন্দুরা তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে। কেন? সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেখানে অ্যাকোমোডেট করবে, মৌলবাদী মানুষকে অ্যাকোমোডেট করবে। কিছু রাহাজানি, কিছু যেমন এখানে যেমন প্রমোটার আছে, বাংলাদেশে প্রমোটারের অভাব নেই। এখানকার যেমন প্রমোটাররা তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে, বাংলাদেশের প্রমোটাররা আজকে মৌলবাদীদের সাহায্য নিয়ে এইভাবেই সব টার্গেট, যেখানে নরম মাটি সেগুলোকে দখল করবে। তার জন্য হিন্দুদের বাড়িঘর আরো বেশি লুট হবে, হিন্দুদের জমি জায়গা থেকে আরো তাদেরকে ডিসপোজেস করা হবে, সরিয়ে দেওয়া হবে। কারণটা একটাই, পপুলেশন বাংলাদেশে প্রচন্ড, ডেন্সিটি পপুলেশন কোয়াইট হাই। সেই জন্য তারা চেষ্টা করবে আরো জমি দখল করতে। এখানে যেমন জমি দখল করে কারা? তৃণমূলের মাফিয়ারা। কি করে? কোথায় বুড়ো মানুষ, কোথায় গরিব মানুষ, কোথায় ঝামেলায় পড়েছে, ফটাফট জমি দখল করে। এগুলো সব টার্গেট। বাংলাদেশের প্রমোটারদের কাছে হিন্দুদের জমি জায়গা সব টার্গেট। অধীর চৌধুরী বলছেন যেভাবে এগুচ্ছে যে কোনো দিন বাংলাদেশ মুর্শিদাবাদ দাবি করতে পারে। বিস্ফোরক দাবি অধীর চৌধুরী। কংগ্রেস নেতা হিসাবে এই দাবি, এই ভয়ঙ্কর মন্তব্য যে করা যায়, অধীর চৌধুরী বুঝিয়ে দিলেন। এবং তিনি পরিষ্কার বলছেন, ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীনের সঙ্গে। দেখে মনে হচ্ছে একটা ছোট্ট জায়গা চিন্ময় কৃষ্ণ দাসের, কিন্তু আদতে তা নয়, এটা প্রতীকী। এই বাংলাদেশ এই ভারতের জন্য বড় বিপদের কারণ। অধীর চৌধুরী যেটা সরাসরি বলতে চাইলেন না, সেটা আরো বলা উচিত ছিল, যে এই তৃণমূল কংগ্রেস যতদিন এই রাজ্যে থাকবে এই বিপদ আরো বাড়বে। সিপিএম যে ভয়ঙ্কর খেলাটা শুরু করেছিল পশ্চিমবঙ্গে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া, তাদের ভোটার কার্ড আধার কার্ড করিয়ে দেওয়া, সেটাই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তৃণমূলের নেতারা প্রকাশ্যে, তৃণমূলের নেতা নেত্রীরা ঘোষণা করছে, যারা বাংলাদেশে এসেছেন ভোটের আগেই তারা ভোটার কার্ড আধার কার্ড করে নিন, কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটাও বলে দিচ্ছেন তৃণমূলের নেত্রীরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী আসছে, রোহিঙ্গা জঙ্গি আসছে, ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই পাসপোর্ট নিয়ে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা শুধু গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তাই নয়, এরা ফ্রান্সে চলে যাচ্ছে, ইটালিতে চলে যাচ্ছে। একটা পাসপোর্টের র্যাকেট ধরা পড়েছে, পাসপোর্ট পেয়ে যাচ্ছে, ভাবতে পারছেন? আধার কার্ড তৃণমূলের নেতা নেত্রীরা তৈরি করে দিচ্ছে, ভোটার কার্ড তৃণমূলের নেতা নেত্রীরা তৈরি করে দিচ্ছে, পাসপোর্ট তৈরি করে দিচ্ছে, ভিসা পাইয়ে দিচ্ছে, সামান্য কিছু টাকার বিনিময়ে আর গদির বিনিময়ে ভোটের সময় এরাই লড়বে। যেটা সিপিএম শুরু করেছিল সেটাকে একেবারে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এতদিন পর অধীর চৌধুরী সেটা বুঝতে পারলেন। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলছেন অধীর চৌধুরী সঠিক মানুষ, কিন্তু তিনি ভুল দলে আছেন। কি বললেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন আপনারা। অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করেছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন এ রং পার্টি। অধীর চৌধুরী বলছেন কেন্দ্রকে সাবধান করে দিয়ে, ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ যে শেষ হয়ে যাচ্ছে তৃণমূলের আমলে, সেটা অন্তত এবার অধীর চৌধুরী জোর গলায় স্বীকার করলেন। চৈতন্য হলো অধীর চৌধুরীর। এখন বাংলার মানুষের, মা বোনেদের, লক্ষ্মীর ভান্ডার পাওয়া নারীদের কবে চৈতন্য হবে সেটার জন্যই এখন অপেক্ষা। রাজ্য শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকটা বছর যদি এরকম চলে তাহলে আপনাদের উড়িষ্যা বা দক্ষিণ ভারতে আশ্রয় নিতে হবে, ঠিক যেভাবে বাংলাদেশে হচ্ছে। 28% হিন্দু থেকে এখন 5% এসে দাঁড়িয়ে গেছে। আর কয়েক মাস পরে হিন্দু শূন্য হয়ে যাবে। বিভিন্ন বর্ডারে বাংলাদেশি হিন্দুরা দাঁড়িয়ে আছে, যে কোনো রকম ভাবে কাঁটা তার পেরিয়ে, সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে চাইছে। নদী সাঁতরে চলে আসছে, বিএসএফ এর গুলি অগ্রাহ্য করে চলে আসছে। দেখতে পাচ্ছেন, প্রতিদিন খবর হচ্ছে। কোন দলে যাবেন অধীর চৌধুরী? অধীর চৌধুরী কংগ্রেসের সম্মান পাচ্ছেন না, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। তিনি কি বিজেপিতে যাবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে জয়েন করবেন? সৌমিত্র খান বিজেপির সাংসদ বলছেন তিনি কোনোদিন তৃণমূলে যাবেন না। তাহলে দুটো অপশন পড়ে রইল অধীর চৌধুরীর কাছে, হয় বিজেপিতে যাওয়া, নয়
নয় নতুন দল করা। কিন্তু এই মুহূর্তে নতুন দল করে এই বাংলার রাজনীতিতে কতটা তিনি দাগ কাটতে পারবেন সেটাই প্রশ্ন। একটাই দল খোলা রইল, সেটা হচ্ছে বিজেপি। তাই কি হিন্দুত্বের রাস্তা ধরলেন অধীর চৌধুরী? সৌমিত্র খান সাংসদ কি বললেন দেখুন আপনারা। উনি তৃণমূল কংগ্রেসের বিরোধী, মমতা বিরোধী 1996 সাল থেকে, আর উনি তৃণমূলে যাবেনও না কোনোদিন আমার মনে হয়। অধীর চৌধুরী বাংলাদেশের হিন্দু নির্যাতনের তীব্র প্রতিবাদ করলেন। বাংলাদেশে যেভাবে পপুলেশন বাড়ছে তাতে আশঙ্কা হচ্ছে যে এবার বাংলাদেশ ভারতের জায়গা নিয়ে টানাটানি শুরু করবে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কে বলছেন? অধীর চৌধুরী। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন একদম এগুলো ঠিক নয়, আমি অধীরদার সঙ্গে কথা বলে আপনাদের জানাবো। শুভঙ্কর সরকার কি বললেন সাংবাদিকদের দেখুন আপনারা। অধীরদা যা বলেছেন, অধীরদার সঙ্গে কথা না বলে এ ব্যাপারে কোনো কথা বলবো না। অধীর চৌধুরী চৈতন্য হয়েছে। এই বাংলার সাধারণ মানুষ, এই বাংলার গ্রাম বাংলার মহিলাদের, নারীদের, লক্ষ্মীর ভান্ডার পাওয়া লক্ষ্মীদের কবে চৈতন্য হয় সেটাই দেখার। গুলশন কলোনি কসবা মনে নেই? 3000 ভোটার, এখন লোক 3 লাখ। কোথা থেকে এত মুসলিম লোক এলো গুলশন কলোনিতে? কোথা থেকে অনুপ্রবেশকারী হলো? অনুপ্রবেশকারীরা কোথা থেকে এলো? প্রশ্নের কোনো উত্তর নেই, সরকারের কাছে কোনো হিসেব নেই। তাদের গদি পেলেই হলো, আর ভোটের সময় বুথে দাঁড়িয়ে রিগিংটা করতে পারলেই হলো। হিন্দু বাঙালিদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আর ভরসা নেই। তৃণমূলের নেতা নেত্রীরাও জেলায় জেলায় এখন বুঝতে পারছেন ভোটের সময় বুথগুলো কাদের দখলে যাচ্ছে। সল্টলেক রাজারহাটে বিজেপির তরফ থেকে অভিযোগ হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা এসে দাঁড়িয়েছে, তাদের দুদেশের ভোটার, দুদেশের নাগরিক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিচ্ছে, সরকারি টাকায় হজ করতে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী সবকিছু সুযোগ সুবিধা নিচ্ছে, আবার ভোটের সময় বাংলাদেশ চলে যাচ্ছে। ডাবল নাগরিক, দ্বৈত নাগরিকত্ব চালাচ্ছে বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা। এর পাশাপাশি আছে রোহিঙ্গা, যারা এখন মায়ানমারে আরাকান আর্মির দখলে গেলে কয়েক লাখ রোহিঙ্গা আবার বাংলাদেশে ভারতে ঢুকবে। এই মুহূর্তে অফিসিয়ালি বাংলাদেশে সরকারি স্বীকৃত 13 লক্ষ রোহিঙ্গা আছে। তাদের মধ্যে কত লাখ ভারতে ঢুকে পড়েছে, ভারতে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বানিয়ে বিদেশে কতটা চলে গেছে, সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা নেত্রীরা বলছেন ভোটের আগে সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যের ভোটার কার্ড, আধার কার্ড করে দেবো। একটা গুলশন কলোনি যদি আপনাদের চৈতন্য ফেরাতে না পারে তাহলে আপনাদের আর বলার কিছুই নেই। ভয়ঙ্কর বিপদ আসছে, ভয়ঙ্কর বিপদ। যে বিপদটা শুরু করে দিয়েছেন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ভয়ঙ্কর বিপদ। এই বিপদের চৈতন্য অন্তত কয়েক দশক রাজনীতি করার পর অধীর চৌধুরীর হয়ে গেল। কিন্তু রাজনীতিবিদদের চৈতন্য হলেই তো হবে না। যারা ভোটার, বাংলার সাধারণ মানুষ, তারা কবে এই সব দেখে ঠেকে শিখবে, বাংলাদেশ দেখে শিখবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আম বাঙালির চৈতন্য কবে হবে, সেটার জন্যই তো সারাদিন এত চিৎকার করা। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।